ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার জিকিরকে, আপনার খ্যাতিকে, আপনার সম্মানকে সমুন্নত করেছি, সুউচ্চ করেছি, বুলন্দ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দুলুকে, কি বুলুকে, নদী আর সমুদ্রে, আসমান আর জমিনে, লৌহ কলমে, আরশে আজিমে, যত জায়গায় আমার নাম স্মরণ হবে, যত জায়গায় আমার জিকির চলবে, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তত জায়গায় আপনার জিকির চলবে। কি আযানে, কি কামতে, কি নামাজে, কি তাশাহুদে, কি দুরুদে, কি সালামে, কি কিয়ামে, কি ওয়াজে, কি খুতবায় আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার আল্লাহ জিবরাইল কি পাঠায়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকির কিভাবে হয় আপনি কি জানেন? কিভাবে আল্লাহ তাআলা আপনার জিকির করেন? সুবহানাল্লাহ। আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকির কি কিভাবে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহু আ'লাম। জিবরিল বললেন হাদিসে কুদসি, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আল্লাহর নাম হবে, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকির হবে, সেই জায়গার মধ্যে আপনার জিকির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জিকির চাই কি চাই না? যেখানে আল্লাহর নাম হবে, আল্লাহর প্রশংসা হবে, সেখানে নবীজির শান চাই কি চাই না? আরো চিল্লায় বলেন চাই কি চাই না? নারা তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এবং তার রাসূলের শান মান গাইতেই হবে, ঠিক কিনা বলেন? আরে আমার দেশের অনেক বক্তা তো বের হয়েছে এখন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা সোজাসুজি লেখাও যাবে না তাদের কথায়। আল্লাহ নাম যদি ডান দিকে হয়, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা নিচে লিখতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো উতবা, সাইবা, আসিফ ইবনে ওয়াইল, এদের কাজ ছিল এগুলো। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যখন চলতেছিল, তার প্রশংসা যখন চলতেছিল, সেই আরবের কিছু লোকেরা, এর মধ্যে আসিফ ইবনে ওয়াইল অন্যতম একটা কাফের, তারা বলছিল, আরে বাদ দাও তার কথা, 2 দিন পর মুহাম্মদ যখন মরে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতন কোনো লোক পৃথিবীতে থাকবে না। আপনারা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির কি বন্ধ হয়ে গেছে? যারা বলছিল তাদের নাম কেউ নেই না। আমার রাসূলুল্লাহ হচ্ছেন, আপনারা জেনে আনন্দিত হবেন, আপনারা জানেন সকল নবী রাসূলগণ তাদের উম্মতের আধ্যাত্মিক পিতা। আমার রাসূলুল্লাহ হলেন উম্মতে মুহাম্মাদের আধ্যাত্মিক পিতা। সকল নবীদের উম্মতদের আধ্যাত্মিক পিতা হচ্ছেন নবীগণ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির চলতে থাকবে। রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা এত বেশি, এটাকে বন্ধ করার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আহলুল জান্নাতি 20 মিয়াতু সাফিন 70 মিনহা মিন হাযিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। যারা জান্নাতি হবে, বেহেশতি হবে, বেহেশতিদের কাতার হবে 120টা, 70 মিনহা মিন হাযিল উম্মাহ, এর মধ্যে 80টা কাতার হবে আমি নবীর উম্মতের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ার বাউনা মিন সাইরিল উমাম। দেখুন এরা যে কথা বলছে, সেই কথার প্রতি উত্তর আপনারা জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে, বেহেশতের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলার তার প্রিয় হাবিবের জিকিরকে কোট করে দিলেন, কিয়ামত পর্যন্ত চলবে। আর কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। কোট করে দিলেন, যত মানুষ আসবে সবাই নবীজির নাম বলতেই হবে, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন। আরো জোরে বলেন, উম্মত হয়ে আসবেন, আর কোন নবী আসবে না। তাহলে যারা মিথ্যা নবুয়তির দাবিদার, আল্লাহ যেখানে ওয়া খাতামান নবীন শব্দ ব্যবহার করেছেন, সর্বশেষ নবী আমার নবী, সেইখানে মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, তারা আমার রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন?
আল্লাহ যেখানে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমার রাসূলুল্লাহকে ঘোষণা দিলেন, আমার রাসূল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এটা তারা মানতে চায় না। তারা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি তারা মিথ্যা নবুয়তি দাবি করেছে। এই কাদিয়ানিদের চেলাফেরা এখনো বাংলাদেশে আছে। বহু সরকার আমাদেরকে ধোঁকা দিয়েছে। কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে অন্য ধর্মের পরিচয় তারা দেয় নাই, অন্য ধর্মের ঘোষণা তারা দেয় নাই, অমুসলিম বলে ঘোষণা দেয় নাই, কাফির বলে ঘোষণা দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? আসন্ন নির্বাচনে আমরা চাই যারাই জাতীয় সংসদের মাধ্যমে যারাই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিবে আমরা তাদের সাথেই আছি। ঠিক কিনা বলে? কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলে? সুতরাং আর দুঃখা দিয়েন না আমাদেরকে। আমরা এখন মুসলমানেরা কিছু সজাগ হয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রাসূলুল্লাহ আখিরি নবুয়তের উপরে কোট করে দিলেন, দলিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রাপ্ত পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল ও খাতামান নবীন, এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই, কেউ নবী হয়ে আসবে না। যদি আসতো, রাসূলুল্লাহ বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত উমর হইতো নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের খেদমতে আমি কথা বলতে চাচ্ছি, তাড়াহুড়া করে কথা বলাও যায় না। আসতেছি আপনাদের এলাকায় আরও পার্শ্ববর্তী 29 তারিখ প্রোগ্রাম আছে। কোথায়? এইদিকে জাউতলার দিকে আছে, 30 তারিখ আছে আপনার কঠিয়াদের দিকে, কিশোরগঞ্জের আশেপাশে বহু প্রোগ্রাম করি। যদিও আমার বাড়ি এই এলাকায়, কিন্তু থাকি তো সুনামগঞ্জের বিভিন্ন প্রান্তে, আমার কথা বলতে হয়। যাই হোক, মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হতেও পারে। আল্লাহ তাআলা আমাদের সাথে আপনাদের সাথে উলফত মহব্বত আরও বৃদ্ধি করুন, বলেন আমিন। আজকের এই মধ্য অনুখরা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে ইসালে সওয়াবের মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। ইসালে সওয়াবের মাহফিলের গুরুত্ব অত্যাধিক। আপনারা এই মাহফিল করবেন আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, এলাকাবাসীর জন্য, খাস দোয়ার জন্য। দরকার আছে না নাই? জুড়ে বলেন। সম্মানিত হাজির, আজকের এই মজলিসের মুতাবাররক প্রোগ্রামের সম্মানিত সভাপতি পীরে কামেল মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব, গদ্দিনিসিন পীর, পাটদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, সুপার পাটদা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা পূর্ব পাটদা বৌলা কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ, সুন্নিয়তের অথন্দ্র প্রহরী আমার সম্মানিত বড় ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব হুজুর, ওনার আব্বা হুজুরে এই অর্থ অঞ্চলে তাফসিরের জগতে তাফসির করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই সুন্নিয়াতের অথন্দ্র প্রহরী ছিলেন। ঠিক কিনা বলেন? বহু বক্তারাই তো ওয়াজ করেছেন, কিন্তু তার কাছে তার আলোচনা আমরা শুনতাম। তিনি গুরুত্বপূর্ণ তাফসির পেশ করতেন। আল্লাহ তাআলা সম্মানিত পীর সাহেব কেবলা হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি সম্মানিত